মামা আসতে তুমি আবার মিটিংয়ে দেখা লাগবো আসতে যাও না মামা তুমি থাকো না রে বা
ভাই Nah, baik. Nah, itu baik. Terkadang tanda wait ko lang. Isi orangnya. Baik, ambulan apa lagi? Ambulan apa ini? Ambulan. Tuat kat ya tu bang rayon.
ওখানে দাঁড়াইবার মতো মিছিলাম যাও ওর ডান দাও ওর ডান দাও একটু খুশি আগ্রহ খুশি baru bayo bayo Itu side lang doon lagi. Mama, what side it is? Mama, তুমি জায়গা থাকো আর দাও লাগতো না। তুমি জায়গা থাকো। Keralana. উনি শেখ হাসিনার বিচারের দাবিতে ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা মাসুদ রানা তুহিন ভাই এ পর্যায়ে কথা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 2006 সালের 28শে অক্টোবরের গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার তাদের ফ্যাসিবাদী আচরণের স্বরূপ উন্মোচিত করেছিল। 2008 সালের ৫৫ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এদেশের ক্ষমতায় আসার মাধ্যমে দীর্ঘ ১৫ বছরে এই বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছিল। জীবনতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে তারা অতিষ্ঠ করে তুলেছিল। 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে খনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি তার যারা তেমনরা এখনো উঁকি মারা শুরু করেছে। জুলাই অভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পার হওয়ার পরেও আমরা আওয়ামী লীগের দৃশ্যমান কোন বিচার কার্য সম্পাদন করতে দেখিনি। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে বলতে চাই, আপনারা তাল বাহানা না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন যেভাবে আওয়ামী লীগের বিচার কার্য পরিচালনা করুন। উনি হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে জনতার আদালতে দাঁড় করিয়ে তার ফাঁসির কার্য সম্পাদন করুন। যদি আপনারা আওয়ামী লীগের বিচার কার্য সম্পাদন না করেন, ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলন করেছিল, আবারও আপনাদের বিরুদ্ধে
পাশের লাঠি নিয়ে ময়দানে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সব শেষে বলতে চাই, জুলাই সনদের ভিত্তি দেয়া আওয়ামী লীগের বিচার কার্য সম্পাদন করার মাধ্যমে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের নির্মূল করার মাধ্যমে আপনারা এমন একটি বর্ডার তৈরি করুন যার যেন কোন মানুষ, কোন সরকার ফ্যাসিবাদী আচরণ না দেখাতে পারে। সংগ্রামী উপস্থিতি, সবাইকে কষ্ট করে আসার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আবু জুবায়ের ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি ও দেশব্যাপী সন্ত্রাসী লীগের নাশকতার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি ছাত্র নেতা শাহীন আহমদ, উপস্থিত সিলেট জেলা পূর্বের সংগ্রামী সভাপতি, উপস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজ জুলাই অভ্যুত্থানের 1.5 বছর পেরিয়ে গেলেও দৃষ্টান্তমূলক কোন শাস্তি আমরা দেখতে পাইনি। আমরা বলতে চাই, আওয়ামী লীগ ও তার সন্ত্রাসীদের নিয়ে জুলাইয়ে যে গণহত্যা চালানো হয়েছে, বিশ্বের ইতিহাসে এইরকম বর্বরতা করে কেউ পার পায়নি। আওয়ামী লীগকে পার পেতে দেওয়া যাবে না। অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে এনে শাস্তি কার্যকর করতে হবে। এদেরকে জনতার সম্মুখে দাঁড় করাতে হবে। আমরা দেখতে পাই, যখন বিচারের কথা বলা হয় তখন কিছু সুশীল রায়দের পক্ষে সাফাই গাওয়া শুরু করে। আমরা কোন সাফাই গাওয়াকে সমর্থন করি না। আমরা আবু সাঈদের প্রজন্ম, আমরা শান্তর প্রজন্ম, আমরা মীর মুগ্ধ ওয়াসিমের প্রজন্ম। আমাদের ভাইদের রক্ত আমরা ভিজা দিতে দেব না, দেব না, দেব না। আমাদের ভাইদের রক্তের বিচার কার্যকর করতে হবে। প্রিয় উপস্থিতি, জুলাই সনদ নিয়ে আমরা দেখতে পাচ্ছি টাল বাহানা করা হচ্ছে। জুলাই সনদ আমাদের অধিকার। বাংলাদেশে ইতিপূর্বে বিভিন্ন অধিকারের লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু তার স্বীকৃতি না দেওয়ায় পরবর্তীতে তার লুটে পুটে খাওয়া হয়েছে। জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে। তার আইন বাস্তবায়ন অবিলম্বে কার্যকর করা লাগবে। প্রয়োজনীয় গণভোট সহ সব কার্যক্রম নির্বাচনের পূর্বেই বাস্তবায়ন করা লাগবে। আমরা বলতে চাই, প্রিয় ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নতুন বিনোদনের আমদানি হয়েছে। আগামী 13 তারিখে নাকি পালিয়ে যাওয়া বেটির লকডাউন বাংলাদেশে হবে। আমরা বলতে চাই, পালিয়ে যাওয়া বেটির লকডাউনের সময় এবং স্থান জানিয়ে দিয়েন। জুলাইয়ের প্রজন্ম আপনাদেরকে ছাড় দেবে না। কোন জায়গায় আসবেন বলবেন, আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আমরা কোন এক চুল পরিমাণ ছাড় দেব না। প্রিয় উপস্থিতি, জুলাইয়ের স্পিডকে লালন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। পুরনো বক্তব্য দিয়ে এই জাতিকে আর দিশেহারা করা যাবে না। ফ্যাসিবাদী নীতি এই দেশে আর কায়েম হবে না। অবিলম্বে
জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নতুন বাংলাদেশ পথ থাকবে, সেই উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্বের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আবু মঞ্জু ভাইকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং নিষিদ্ধ সন্ত্রাসী আওয়ামী লীগের 7 দেশব্যাপী যে নাশকতার পরিকল্পনা এবং কর্মসূচি দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগরী সংগ্রামী সভাপতি ছাত্রনেতা শাহিন আহমদ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, উপস্থিত ছাত্র শিবিরের সকল জনশক্তি ভাইরা, সংগ্রামী সিলেটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি খুনি হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর 3 মাস পেরিয়ে যাওয়ার পরও এই ইন্টারিম সরকার আমরা দেখতে পাই আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক কোন শাস্তি কার্যকর হয় নাই। যার দরুন আজকে তারা আগামীতে নাশকতার জন্য বিভিন্ন কর্মসূচি নিতে হাতে নিতে সাহস করতে পারছে। আমরা আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, এই নিষিদ্ধ সন্ত্রাসী আওয়ামী লীগের উচ্চ বিচার কার্যক্রম করতে হবে। দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে তাদেরকে এই দেশ থেকে নিশ্চিন্ত করে দিতে হবে। আমরা দেখতে পাই এই জুলাই সনদ নিয়ে অনেক ধরনের টালবাহানা করা হচ্ছে। এই জুলাই সনদের টালবাহানা করা মানে জুলাই শহীদ এবং গাজীদের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। বাংলার ছাত্র সমাজ এই বিশ্বাসঘাতকতা কোনোভাবে মেনে নেবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাই একদল লোক আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে। আমরা স্পষ্ট হয়ে বলে দিতে চাই, এই বাংলার জমিনে বাংলাদেশ জুলাই যুদ্ধরা বেঁচে থাকতে, ছাত্র শিবির বেঁচে থাকতে বাংলার জমিনে আওয়ামী লীগকে কোন ধরনের পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে জানিয়ে চাই, আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করতে হবে, পাশাপাশি জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে অতীতের সকল আন্দোলনের নিয়ে ছাত্র শিবির রাজপথে নেবে, এই আন্দোলনগুলোকে, এই দাবিগুলোকে আদায় করে নেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই প্রোগ্রামে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা শাহিন আহমদ ভাই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সংবাদ মাধ্যমের ব্যক্তিবৃন্দ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের প্রশাসনের ব্যক্তিরা, উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 16 বছর এদেশে একটি ফ্যাসিস্ট সরকার কায়েম ছিল। যারা ক্ষমতায় আসার পূর্বে এদেশে গণহত্যা পরিচালনা করেছিল। 2006 সালের
28শে অক্টোবর মানুষকে মেরে লাশের উপর নৃত্য করেছিল। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকার যখন নতুন ক্ষমতায় গিয়েছিল তখন আমাদের পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এদেশের মেধাবী 57 জন অফিসারকে হত্যা করেছিল। সম্মানিত উপস্থিতি, তারপরে ওরা ক্লান্ত হয় নাই। 13 সালে শাপলা চত্বরে গণহত্যা পরিচালিত করেছিল। সম্মানিত উপস্থিতি, তারা তারপরে ক্লান্ত হয় নাই। এদেশের জনপ্রিয় আলেমেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায়ের পরবর্তীতে সারা দেশে এরা গণহত্যা পরিচালিত করেছিল। সর্বশেষ আমরা দেখলাম 2024 সালের জুলাইয়ে 2000-এর মতো এদেশের ছাত্র জনতাকে গণহত্যার মাধ্যমে হত্যা করেছে। আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা এই গণহত্যাগুলোর বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি। যদি গণহত্যার বিচার নিশ্চিত না করা হয়, যদি আওয়ামী লীগের বিচার না করা হয়, যদি খুনি হাসিনার বিচার নিশ্চিত না করা হয়, আজকের আন্দোলন এখানে শেষ নয়, দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি যারা এদেশে জীবন দিয়ে আহত হয়ে বন্ধুত্ব বরণ করে নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিল। সেই স্বাধীনতা, সেই মুক্তিযোদ্ধাদের এদেশের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে কোনো বৈধতা দেওয়া হচ্ছে না, টালবাহানা করা হচ্ছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে আহ্বান করতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, জুলাই সনদের আইনি ভিত্তি যাতে প্রতিষ্ঠিত না হয়, আপনারা কিছু লোকের, কিছু দলের কর্মকাণ্ড লক্ষ্য করতে পারছেন। আমরা দেখেছি গতকাল বিএনপির মহাসচিব সাহেব ঘোষণা দিয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগের গণহত্যাকারী সংগঠনের সকল মামলা তুলে নেবেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র জনতা হতভম্ব হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যারা এদেশ থেকে পালিয়ে গিয়েছিল, যারা ভারতে গিয়েছিল, তারা আজকে নতুন কর্মসূচি দিচ্ছে। সেই কর্মসূচি হচ্ছে টাকা লঙ্ঘন। আমরা বলতে চাই, বাইরে বের হবেন না। এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা বিগত 16 বছরের কর্মকাণ্ড ভুলে যায় নাই। বাহির হবেন, জেলের বাস নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সবাই অনেক কষ্ট করে সময় দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই আহ্বান জানাচ্ছি। আমাদের রাস্তার পাশে গাড়ির যাত্রীরা, আমাদের ড্রাইভার ভাইয়েরা, পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ীবৃন্দরা আমাদের কর্মসূচিতে অনেক কষ্ট অবলম্বন করেছেন। আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সংগ্রামে উপস্থিতি, এরই মাধ্যমে আমাদের প্রোগ্রাম কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। সবাই রাস্তা দ্রুত ক্লিয়ার করুন, সবাই দ্রুত রাস্তা ক্লিয়ার করুন, গাড়ি যাওয়া আসার ব্যবস্থা করে দিন। আমি ছাত্র শিবিরের বাইরের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে রাস্তা ক্লিয়ার করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেন। আমি ছাত্র শিবিরের দায়িত্বশীলদের বাইরের অনুরোধ করছি, আপনারা রাস্তা থেকে সবাই সরেন, রাস্তা থেকে সরে রাস্তা ক্লিয়ার করেন।